এই দিন শুক্রবার সামনে, আজকে কি বার? আগামীকাল বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার, 15ই শাবান। 15ই শাবান, নিসফুর শাবান। আমি যে তারিখের কথা বলে হাদিস পড়তেছি, অনেক আমার ভাইরা না বুঝে বলছে এটা হাদিস নাই, মাত্র 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? এটা হাত উঠে বলে, কালেকশন শেষ, হাত উঠিস না। কয়দিন? 2 ঈদের 2 দিন আর আইএমএ তাশরিক। কয়দিন হলো? এই 5 দিন ছাড়া আর কোনো দিন রোজা রাখা হারাম না। এই 14ই ফেব্রুয়ারি আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ, 14ই ফেব্রুয়ারি আল্লাহ তাআলা সুদের আয়াত নাযিল করেছে। সুদ যারা খাবে, 1 পয়সা সুদ খাইলে 70টা গুনাহ। একটু হাত উঠুন যাবে। এই 70টা গুনাহ সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। এই কাজ আমাকে শুরু হয়ে গেছে। এই 14ই তারিখে আবরাহা বাদশাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার ঘর বাড়ি পোড়াই দেয়। এই 14ই ফেব্রুয়ারিতে অর্থাৎ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের ঘর বাড়ি পোড়াই দেয়। এই 14ই ফেব্রুয়ারি ফিরাউন মূসা আলাইহিস সালামের বাসভবনকে জ্বালিয়ে দেয়। এই 14ই ফেব্রুয়ারিতে নমরুদ অর্থাৎ বক্তে নাসার বাইতুল মুকাদ্দাসকে প্রথমবার পোড়ায়। প্রায় 30টা ঘটনা আছে, আমি ওদিক যাব না, যেই কোরআনের তাফসীর করতে হবে, এই জন্য আংশিক বললাম। আপনারা এই সামনে, আজকে বুধবার, কালকে রোজা রাখবেন। কোন মৌলবী বিদাত বলতে গেলে কাফের হয়ে যাবে, যেহেতু আল্লাহ রসুল ফতোয়া দিয়ে দেশে 5 দিন মাত্র রোজা রাখা হারাম। কথা বলেন না কেন? এই তো হাত উঠান। আল্লাহ রসুল কয়দিন রোজা রাখতে নিষেধ করছে, আর বাদ বাকি কি নিষেধ করছে? নিষেধ করেনি। এখন আপনি বছর ভরিয়ে 5 দিন ছাড়া আপনি রোজা রাখতে পারেন। যারা বিদাত কয়, ওকে চালান শেষ। আমার সাথে এই জন্য আমরা মুসলমান যারা মুসলমানের রক্ত পয়দা হয়েছে, তারা আমরা 14 ফেব্রুয়ারিতে যোগ দেব না। একটু হাত উঠান, হাত উঠান। আর যাদের জন্ম ঠিক নাই, যারা বেদিন রসুলের দুশ্মন, তারা যদি দেখে, তাদেরকে দেখার জন্য লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমরা তাদের জন্য দারোগা নয়, তাদের বিচার হবে কিয়ামতের ময়দানে। যেরকম আল্লাহু আকবার। হাদিসকে ভালো করে শুনেন। ওলামা দেশ ও বিদেশে আমি মিডিয়া নিয়ে আসছি, যাতে এই সমস্ত ভাইদেরকে সতর্ক করি। এই জন্য আমরা শবে বরাতের পক্ষে থাকব, শুক্রবারের পক্ষে থাকবো কিনা একটু জোরে বলতে হবে, থাকবো কিনা। আর ওই দিন পড়ে গেছে এবার 14ই ফেব্রুয়ারি শুক্রবার। এখন কোন মুসলমানের সন্তান যদি এইগুলো করে, নিঃসন্দেহে কুফরি করলো, আর জানি শুনে কুফরি করলে তার স্ত্রী তালাক হয়ে যায়। সাংঘাতিক অবস্থা। ইন কাদাত তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। বুড়ো ঠেলা দেখিস? ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। وقالت لأختها فبصرت به عن جنب
وهم لا يشعرون وحرمنا আল্লাহু আকবার বলতে বলেন আমি হাফেজ মানুষ অসুবিধা নাই 14 তারিখে আমার রাসূলকে ফেব্রুয়ারির 14 তারিখে কাবা শরীফের পাশে বর্তমান আবু জেহেলের বাড়ি যেটা পায়খানা এইটাই ছিল দারুন সোয়াবে আবু তালেব এইটা জেলখানায় ছিল আমার হুজুরকে 14 ফেব্রুয়ারি তারিখে আবু জেহেল জেলে ঢোকায় আর সেই দিন যদি আমরা খুশিতে মাতি মনে হয় সেই পিতৃহীন সন্তান ছাড়া আর কেউ না যে না বলবে সব পিতৃহীন সন্তান পৃথিবীতে ঘর বাড়ি জ্বালায় দেয় এই 14 ফেব্রুয়ারিতে ইব্রাহিম আলাইহিস সালাম উনি আমাদের জাতির পিতা ভয় লাগছে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা কেন উনি জাতির পিতা হলো ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন ইব্রাহিম আলাইহিস সালাম আমি 4 বছর চাকরি করেছি ইরাকে সুলেমানি বিশ্ববিদ্যালয় কামলা মিস্ত্রি জানি আমি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার এই সাবজেক্টে প্রফেসর ছিলাম আমি যখন চলে যাই তখন আসিফ নজরুল কেবল অনার্সে ভর্তি হয়েছে না উপদেষ্টা আমি আসিফকে বলছি ভালো ভাই চালাইও যাওয়ার পরেই তো সব জিনিসের দাম বাড়াইছো তোমাদের উপর কেউ খুশি না আমি সেক্টর কমান্ডারের পিএস হায় হায় এই দেশটা স্বাধীন করেছে যারা তাদের প্রথম শ্রেণী যারা ছিলেন সেই 11 জন লোকের নাম শুনবেন না আপনাদের বগুড়ার কৃতি সন্তান সেক্টর কমান্ডার মেজর জিয়া রহমান মেজর খালেদ মোশাররফ মেজর জেনারেল শফিউল্লাহ মীর শওকত আলী উইং কমান্ডার এম এ বাশার গাজী নুরুজ্জামান আতাউল গনি উসমানী এম এ জলিল কর্নেল আবু তাহের পিএস নবম সম্মানের ডক্টর সৈয়দ নজরুল ইসলাম হাতের মধ্যে এখনো সুসুর হয় যে মহিলা সন্তান প্রসব করেছে সেই সন্তানের প্রসব বেদনার কথা সে জানে এটা হাত উঠবে না যার হাত উঠবে না মনে কোনো শয়তানকে দলের এইটা নিয়ে দেশ সেই সময় এই শয়তানগুলো আমার সামনে পড়ি নেই পড়লি তো আমি ওই সময় সাইজ করে দিতাম ইব্রাহিম আলাইহিস সালামের মাকে ইব্রাহিম আলাইহিস সালামের মার নাম সামিরা নাম কি সামিরা জীবনে শোনো না আজকে বুড়ো গোপালগঞ্জের বুড়োর কাছ থেকে শোনেন সেদিনকে আমার একজন বলছে হুজুর গোপালগঞ্জের লোক ঢুকতে দেব না বলে ঠিক আছে আমাকে টাহার উপরে যে আমাকে ছবিগুলো আছে এগুলো ছিঁড়ে গেল দেখ তোর কত বড় বাবার সম্পদ আছে বাড়ি যাইয়া তুই বাজার করতে বোর নাথি খাবি তোরে যদি বাজার করতে দেয় যদি টাকাই ছিঁড়ে ফেলায় টাহার ভিতরে কারা আছে আপনারা ঠিক আছে কি সেক্টর কমান্ডার পিএস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন 14 ফেব্রুয়ারি
আমার রসুলকে জেলখানায় রাখে। এই জেলখানার নাম সোয়াবে আবু তালেব। বলুন, কথা বলে না কেন? সোয়াবে আবু তালেব। বর্তমান আবু জাহেলের বাড়ি যেটা পায়খানা, এই জায়গাটা, এই বাড়ির পাশে আয়াত নাযিল হয়, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। জেলখানার মধ্যে আয়াত নাযিল হয়। হুজুরকে মারার জন্য চক্রান্ত। আও ইয়াকতুলুকা, আপনারা আমার সাথে পড়তে পারেন না? আও মানে অথবা, ইয়াকতুলুন মাজারে সেগা, আমার রসুলকে তারা হত্যা করতে চায়। আও ইউখরিজুকা মাজারে মাজুলি সেগা, আমার রসুলকে মক্কার জমিন থেকে তারা বহিষ্কার করে দিতে চায়। আর ওই দিনই আমার রসুলের মক্কা শরীফের বাড়িটা পড়াই দেয়। পরে এই বাড়িটা বাদশাহ নুরুদ্দিন করে দেয়। যারা কাবা শরীফের কাছে গেছেন, আবু জাহেলের বাড়ির পাশে ছোট যে বাড়ি, হুজুরের ছোট বাড়িটা, এটা বাদশাহ নুরুদ্দিন করে দেয়, তুরস্কের বাদশাহ। আমার রসুলের ঘরকে ভাঙ্গে দিল। এই চারু সন্তানেরা, আমার রসুলের উম্মত পৃথিবীতে এখনো 250 কোটি মুসলমান আমরা বেঁচে আছি। হাত উঠা, যে হাত উঠবি না সেই গ্রুপের লোক হাত উঠা। আমার রসুলের উম্মত এখনো সারা পৃথিবীতে 250 কোটির মতন বেঁচে আছে। আমার রসুলের ঘর বাড়ি বাড়ায় ভেঙ্গে দিল। থাকা আমি মক্কা শরীফ 34 বছর, 34 বার আল্লাহ আমাকে বড় হজ করাইছে। খোদার কোরআন হাতে রেখে বলছি, যারা ঘর ভেঙ্গে দিয়েছে, ওর একটা আওলাদ যদি আমি দেখতাম 1971 সালে হলে, আমি একটাও রাখতাম না, সব ব্রাশ মারিয়ে দিতাম। এই হারামজাদাগুলো জারত 14 তারিখে 14ই ফেব্রুয়ারি আমার রসুলকে বন্দি করে। হাত উঠান, আপনার এই ওয়াজ শুনবেন, যারা করে ওরা জানেই না। হাত উঠান, যেরকম করছে হাত উঠাবে না সে রসুলের দুশ্মন। মেয়েরা হাত উঠা, যদি না হাত উঠাই অকালে স্বামী হারালি। সেগুলো হাত উঠা, না রে তাকবীর, না রে তাকবীর। 14ই ফেব্রুয়ারি আমার রসুলকে হাতে কড়া দিয়ে নিয়ে যায়। ওনাকে কি খাতি দেশে? বুখারী শরীফের হাদিস, ওয়ামা লানা তুআমুন, বলো, ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। বুখারীর হাদিস। হুজুর জেলখানার ভিতরে 3.5 বছর শুধু পাতা ছাড়া, গাছের পাতা ছাড়া আর কিছু খাই নাই। ওয়ামা লানা, পড়ো, ওয়ামা লানা তুআমুন, তুআম মানে খাদ্য, ওয়ারাকাশ শাজার গাছের পাতা ছাড়া আর কিছু খাই নেই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আমি যদি বানাই বলি আল্লাহ তুমি আমাকে অপমৃত্যু দিও, তোমার কোরআন হাতে রেখে বলছি, আল্লাহ রসুলকে শুধু খাজরে, শুধু গাছের পাতা, এটা হাত উঠা, ইল্লা হরফে ইস্তিসনা, ইল্লা ওয়ারাকাশ শাজার, গাছের পাতা। এই সংবাদ যখন হযরত হালিমাতুস সাদিয়ার কাছে গেছে, তখন হুজুরের কাছে আয়াত নাযিল হয়ে গেল, উতুলু মা, দাদার সাথে পড়, এভাবে আমরা 21 পারায় ঢুকলাম। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, 21 পারার প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে জিবরিল যখন জেলখানার মদিনায় ওই দিন হালিমাতুস সাদিয়া সংবাদ পায়,
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায়, আর আবু জেহেলের ছোট বোন লুলিয়াকে 7 বছর বিশ্বাখানায় সার্ভিস দিয়েছে। আবু লাহাব, আবু জাহেল কিন্তু রাসূলের চাচা না। আমার দেশে এই মূর্খ বদমাইশ মৌলবীরা এই সমস্ত তারা চাচা, আমার সামনে একের চড়ে দাঁত যেগুলো ভেঙে দেবো। রাসূলের কোন চাচা টাচা আবু জাহেল না, হুজুরের বাপ চাচারা 10 জন। আমি এখন সরাসরি তিরমিজি শরাত থেকে নামগুলো একযোগে রিলি করে শোনাচ্ছি। হুজুরের বাপ চাচারা কারা কারা শোনেন? হারিস, হাত উঠা, হারিস, জোবায়ের, জেরার, মোকায়েম, তালিয়া, আমির হামজা, আবু লাহাব, আবু তালেব, আব্দুল্লাহ, আব্বাস, এই 10 জন। আর হুজুরের ফুফুরা হলো 6 জন, উম্মে আমিমা, উম্মে মাইমা, উম্মে সাদিকা, উম্মে তারিয়া, উম্মা নাজিয়া, উম্মে তাকিয়া। এই 6 ফুফু আর বাপসা ছাড়া 10 ভাই, এই 16টা ভাই বোন। হুজুরের দাদির ভালো নাম ফাতেমা আর ডাক নাম সামিরা। এই জন্য 4 জন নবীর মার নাম সামিরা থাকার কারণে, আর হুজুরের দাদির নাম সামিরা, ডাক নাম সামিরা, ভালো নাম ফাতেমা। মক্কা শরীফের গেটে জিদ্দার থেকে মক্কার হারামে ঢোকার সময় দেখবেন রাস্তার উপর একটা রেয়াল যুক্ত ব্রিজ আছে। এই যে এই দিক তাকা, এই দিক তাকা, যারা হজ করছো, যারা হজ করো না ওই রকমই দেখছো। এইরকম একটা রেয়ালালা গেট আছে, এইরকম। হাত দে তো আজকে 100টে ওয়াজ হবে। আপনাদের কেমন লাগতেছে? সংবাদ যখন পালো হালিমাতুস সাদিয়া, ওনার ছোট বোন রাবেয়া, রাবেয়ার ছেলের নাম জহির ইবনে মুহিত, তায়েফের প্রেসিডেন্ট। হালিমাতুস সাদিয়া বলো বাজান রে, বাজান রে, শিগগিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুই জেল থেকে বের হও। বলছে খালা আমাকে তুই কোনোদিন বলিস নেই। বলি তো এখন বললাম। হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়া, হালিমার 10 দিন জ্বর হওয়ার কারণে এই 10 দিন হালিমাতুস সাদিয়ার বোনে রাবেয়ার দুধ খাইছে হুজুর। হুজুরের একদিনের ছোট জহির ইবনে মুহিত, তায়েফের প্রেসিডেন্ট, বিয়ে করছে 19 নম্বর বিয়া। জহির ইবনে মুহিত বিয়ে করে 19 নম্বর বউ, ওই আবু জাহেলের বোন, যেটা 7 বছর বিশ্বাখানায় সার্ভিস দিয়েছে। এটা হাত উঠে জীবন আজকে নতুন ধরনের। আমি হাদিস পড়াই, এই যদি কোনো ব্যক্তি আছে আমার কাছে আও, গোপালিয়া বুড়োর কাছে আও, তোরা কে যাবি নূহ নবীর নৌকাতে আয়। জোরে পান। তোরা যারা মুসলমান তারা বলবে, কাফের বলবে না। তোরা কে যাবি নূহ নবীর কিস্তিতে আয়। নবী রাসূল মানে না যারা, দাদা নজরুল কয় কাফের মুশরিক তারা। এই দুনিয়ায় পারকে যাবি নূহ নবীর কিস্তিতে চরণা পরশতে যাবি পরশকাল নবীর ঘর পুড়াইয়া। আবু জেহেল হইল বড় অপরাধ, ওরে মুর্শিদ হইল বড় অপরাধ। পারকে যাবি নূহ নবীর কিস্তিতে
নবী রাসূল মানে না যারা কাফের মুশরিক তারা এই দুনিয়ায় পারকে যাবি জোরে জোরে পারকে যাবি নূর কিস্তি সুর আছে একটু খাটা আছে একজন কা হুজুর ওয়াজ করবে নাকি এর একটু সুর আছে আপনাদেরকে ভালো লাগতেছে আমার হুজুর জেলখানায় আমাদের কিছু আছে আমাদের দেশে সৌরবাটপাট লুচ্চ হারামিরা মায়া দর্শন করে টাকা চুরি করে আমিয়া সোরের বড় গলারে নীতি খায় দুদার গলা যেরকম আল্লাহু আকবার জহির রে واستوى يوم ينادي المنادي من مكان قريب জহিরে দিকায় হালিমার ছোট বোনের নাম রাবেয়া রাবেয়ার এক ছেলে তায়েফের প্রেসিডেন্ট নাম কি জহির ইবনে মুহিত হাত উঠান শিগগিরাই খালাম্মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা সূরা ফাতিহা নাযিল হয়ে গেল 26 পারা লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম দীর্ঘ সময় তাফসীরে আপনারা তো গান শুনছেন এবার ওয়াজের মাধ্যমে কোরআন শোনেন এই ছাগল পাগলকে দাওয়াত দেয় গান গাইয়া আর খালি তাফসীর করতে যারা গান গাও বক্তাকে তাফসীরি মুফাসসির বলছিস এদের জাহান্নাম অবধারিত আর বক্তাকে তো ধর্মে কালে ধোলাই ওরে যাত্রা বাড়ি নেবে না ওরে নেবে ধোলাই কালে কি কথা একজন গাছে তাফসীরের মধ্যে সকলকে পাস করতে নেব আনা নাকি আমি তো বুঝি না আমি পীর মানুষ আমি তো গাইতে পারি না কত বড় বাটপাট আর এক বাটপাট কইছে 1 ফোঁটা দুধের দাম এ তো মন্নার ছায়া চলে যায় দেব আজকে কচু দেব হাদিস এসেছে হালিমাতুস সাদিয়া বোন রাবেয়া রাবেয়ার ছেলে জহির ইবনে মুহিত নাম কি আমি আস্তে করব তোরা বলো জহির ইবনে মুহিত বলে খালা নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইজান আমার দুধ ভাই তুই কোনদিন বলিস নেই আজকে নতুন একটা তলোয়ার কিনেছি আজকে আবু জেহেলকে প্রথম লাথি দেব আর 2 গালে 2 চড় দেব হাদিস শরীফের মধ্যে আছে জহির ইবনে মুহিতের ওজন 18 থেকে 22 মণ তার সব পার্টস তো এরকম কথা কয় না যাওয়ার পরে তায়েফের থেকে দুলদুল ঘোড়া নিয়া প্রত্যেক দিন ঘোড়া আস্তে আস্তে চলে ওয়ালা দিয়াতি দমাহান আয়াতটা পড়তেছে
ঘোড়া জানো বিড়ির মতন চুমকে চুমকে যাচ্ছে। আবু জেহেলের বাড়ির কাছে যখন গেছে, হাত দিয়ে জোরে বক্সেন দিয়েছে, দরজা ভেঙে গেছে। বলছে আবু জেহেল কোথায়? এদিকে দুনিয়ার ভালো মানুষ জীবনে যায় ঘুষ খাই নেই, মিথ্যা কথা বলে নেই, পরের নারী হরণ করি নেই, এমন একটা ভালো মানুষকে তুই জেলে দিছিস। শিগগির চাবি নিয়ে আয়। চাবি যদি না নিস, এই যে তলোয়ার দিয়ে তোর কল্লা কাটে ফেলাবো, আর তোর মুন্ডে 3.5 তালাক দেব। জীবনে ওয়াজ শুনছিস, 5 তালাক? 3 তালাক আর হাফ তালাক, মানে যাতে লস না খায়। ওয়াজ শোন না, জীবন ভরে ওয়াজ শুনছিস, আজকে গোপালগঞ্জের বুড়োর কাছে ওয়াজ শুন। হা শিগগির অমনি চল। খুদুরে ভাই রাষ্ট্র নেবেন তো রাষ্ট্র বলি আমি মতি। শিগগিরই চাবি দিয়া দিনের নবীকে শিগগির ছেড়ে দেখ। সুন্নাত মান কাদা রুসাল্লা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহর কালাম আপনাদের কিরম লাগতেছে গন্ধে? এই জানোয়ার গুলো যারা তাফসীরের নামে দেশটা বাউল, এই জানোয়ার গুলো কোরআন হাদিস পড়েনি, আর সে একটা গান গায়। আবার সেদিনকে একটা বলছে, হুজুর আমার একজন শিল্পী গান গাবে, অমনি চর দিয়ে ফেলে দিয়েছে। গোপালগঞ্জের চর তো বদমাইশ তো, ওরা পরে কমানি, ওয়াজ নষ্ট করিস না। লাস্টে যারা যারা তুমি রেডি করে রাখ, আমি লাস্টে একবার চাবানি। ওকে ওকে? তাকাই দে দুলো ভাই, এই দুলো ভাই, আমার রাজত্ব নিস, আমার মারি ফেলাস না। বলে তোর রাজত্ব আমি প্রসাব করি, আল্লাহ রসুল জেলখানা থাকবে, আমি তার দূত ভাই, আমি সহ্য করতে পারবো না, চাবি দে। আর অমনি চল। মক্কা শরীফ এই দিক তাকা, তখন তো মাইক ছিল না, সাথে সাথে আবু জাহেলের গেটিটা ধরে চাবি খোল। চাবি খুলে দেখে আল্লাহর হাবিবের 4টা কন্যা। বড় মেয়ের নাম রোকেয়া। হুজুরির কয় মেয়ে কোন দিক? একটু হাত উঠো, জীবনেও জানো না। বড় মেয়ের নাম রোকেয়া, দ্বিতীয় মেয়ের নাম জয়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ের নাম ফাতেমাতুজ জোহরা। যারা খান আল্লাহু আকবার। হাবের সাহেবরা সব রেডি হও, এও একটা ভুল পাইলে 10 টাকা পাবা। নবী ইন আরাদান নবী আয়াস্তানকিহা খালিসা লাকা মিন দুনিল মুমিনিন। হুজুরের 4টা মেয়ে। আমাদের বড় আম্মা নাম কি? ফাতেজাতুল কুবরা।
হুজুরের বড় স্ত্রীর নাম কি? এটা হাত উঠবে না, সম্মানও নাই। আমাদের বড় আম্মা নবীদের স্ত্রী, উম্মতের মাতা স্বরূপ। নবীদের স্ত্রীকে উম্মতের জন্য আল্লাহ বিয়ে করা হারাম করেছে। হাত উঠার জন্য কোন আল্লাহ আকবার। কোরআন দেখ, পড়ার টেকনিক কি? النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين. যায় দেখি জেলখানার ভিতরে সাবে আবু তালেব, জেলখানার নাম। দেখে কে হুজুর, এর মধ্যে পায়খানাগুলো ছাগলের পায়খানার বড়ির মতন হয়ে গেছে, খাওয়া নাই। আমালানা তো আমন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু গাছের পাতা। আমি আর নিশি রাত্রে, শেষ রাত্রে পাতায় যে পানি পড়তো কুয়াশা, তাই জিভেতে পান করত। 3.5 বছর জেলখানায় রয়েছে। আমি উনি জেলখানাতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া মাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীনের জন্য দেশ ত্যাগ করে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ওই জায়গাগুলো দেখেছি। জেলখানার থেকে বের হওয়ার পরে আল্লাহর হুকুম দিলেন, পয়লা রবিউল আউয়াল উনি ওখান থেকে ছাড়া পালেন। সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দিলেন শিগগির গারে চলে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাথে আছে 5,500 ফিট উঁচু। কত? যারা গেছেন অনেকে উঠতে পারেন নাই, আমি উঠছি। আমি শুধু একা উঠিনি, তোর দাদিরই সহ। আর আমার সাথে থাকবি, চল। বিয়ে করবা নেশা মারাবো, বিয়ের রাত্রি তোমার ওষুধ খাওয়াতে হবে। ও দেখিয়ে নিবে, অত ভাত রাঁধতে পারবে না, তোর সারা জীবন যাবে ওষুধ খাওয়াইতে। এই জন্য বিয়ে করার সময় 4টে জিনিস দেখে বিয়ে করতে হয়। কয়টা? এটা হাত না, কয়টা? যাদের হয়ে গেছে আর দরকার নাই, যারা হয়নি তাদের জন্য 1 নম্বর মাখরাজ ওয়ালি মালিহা, তার মাল আছে। 2 নম্বর অলি হাসাবিহা, তার বংশ ভালো কিনা। ওরে জাতির মায়া মুর্শিদি কালা ভালো রে। চরিত্র যদি 2 নম্বর হয়, ওই নারী কেউ বিয়া কইর না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, হাত উঠান আমার মুর্শিদি পরশ মনি গো। লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। পীরের কাছে যাবি, ওলিউল্লাহর কাছে যাবি, কোন বাতিলের কথা তুই শুনবি না, কোন জালেমের কথা শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, গোপালে নজরুল কয় লোহারে
নাই রে কাঞ্চা সোনা। আজ এখনো ভালো বায়ু উঠেই নেই, মশা আসতেছে। আপনাদের কেমন লাগতেছে? হ্যাঁ, মনে করছো কি বুড়ো হতে পারি, কিন্তু ভিতরে স্ত্রীর এখনো 14 বছরের। সেদিনকে তোর দাদি বলছে তুমি বুড়ি হবা না, বলে তোমার সমস্যা কি? হ্যাঁ, পহেলা রবিউল আউয়াল ভাইজান মনে রাখেন, হুজুরকে নির্দেশ দিলেন আল্লাহ, আবু বকরকে নিয়ে যাও। কাকে নিয়ে যাবে? কথা হয় না যে কবে না মুরতাদ, যেরকম কে? আবু বকরকে নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ৫,৫০০ ফিট উপরে ওখানে দুইজন বসে আছে। গুহার মধ্যে থেকে সাপে কামড় দিয়েছে, হুজুরকে কিছু বলে না। হুজুরের গার উপর ঢলে পড়ছে, হুজুর বুঝতে পারছে বদমাইশ সাপ কামড় দিয়েছে। এই যে নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। বুখারী শরীফের ৩৮ পৃষ্ঠা হাদিসের মধ্যে এসেছে, বড় নকশায় নখামাতান, যেরকম নখামাতান, হাদিস পড়িস না গা, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। হুজুর থুতু মারছে, এই যে তাকান হযরত আবু বকর, এটা হাত উঠান দি, বুখারীর হাদিস। আবু বকর শিগগিরই ভালো হয়ে গেছে, হুজুরের থুতু মোবারক মুখে মাখিয়ে নিয়েছে এবং জিহ্বার আগা দিয়া চাটে খেয়েছে। নবীকে কত ভালোবাসতো তারা, আর আমরা সুন্নাতকে সব ছাড়িয়ে দিছি, ঢিলা কুলুক ছাড়িয়ে দিছি, মেসওয়াক ছাড়িয়ে দিছি, আল্লাহর নবীজির সুন্নাতকে আমরা ছেড়ে দিয়েছি। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আল্লাহর কোরআন রাসূলের হাদিস চলবে, রাজি আছে? হ্যাঁ, হাত রজনকা রাজি? হায় হায়, কাফেররা চারদিক দিয়া ঘিরে আছে। ফাআগশাইনাহুম, জোরে, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। চারদিকে কাফেররা ঘুরতেছে, আমার রাসূলকে দেখতেছে না। আবু বকর ভয়তে কাঁপতেছে। আল্লাহ বলে দিলেন, হে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আবু বকরকে বলে দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হুজুর বলতে অসুবিধা হচ্ছে নাকি? লা তাহজান, কোনো চিন্তা নাই, ইন্নাল্লাহা মা'ানা। এই গুহার মধ্যে আবু বকর আর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন নাও, স্বয়ং আমি আল্লাহ তোমাদের সাথে আছি। দুই হাত উঠবে না, যখন আল্লাহু আকবার। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ৩৬,০০০ কাফির, ৩৬,০০০ মেয়েরা যারা উলঙ্গ ভাবে মন্ত্র পড়তে গেছে। আল্লাহ বলেন, রে ভিমরুল পোক, আপনার দেশের ভিমরুল পোক কামড় দিলে মিষ্টি লাগে না আরাম লাগে? দোস্ত কথা কও না, কেমন লাগে? আল্লাহ কয়, ভিমরুল পোক কোথায় রে? যে মেয়েরা উলঙ্গ ভাবে আসছে মন্ত্র পড়তে, প্রত্যেকের নাভির কিছু নিচায় কামড় মার, নালে একটা ভিমরুল পোকাকে আমি দুনিয়া রাখবো না। ভিমরুল পোকা খায় খোদা, আমরা কামড় দেব, আমাদের বিশির মাত্রা 223 সেন্সিয়ারিটি বাড়াই দাও।
আল্লাহ কয় আমি 1 লাখ পাউর দিয়ে দেব। হেমোপতি ওষুধ দেখবেন যতবার ঝাঁকি দেয় ততবার পাওয়ার বাড়ে। আল্লাহ কয় এ মেমরুল দেখ, আমি 200-300 পাওর দেব না, 1 লাখ পাওর দেব। যারে কামড় দিবি জীবনে তার ঘর সংসার হবে না। আমার সাথে দাদার সাথে একটু হাত উঠাইতে হবে। হাত না উঠাইলে মনে করবো তোরা ওই গ্রুপের মধ্যে চলে গেছে। আপনাদের কেমন লাগতেছে? আমি আস্তে আস্তে পড়বো, বুড়ো মানুষ তো, দাদার সাথে তোরা পড়বি। কামড় খাইয়া উপরে থেকে গড়ইয়া গুড়াইয়া 40,000 মরিল, আর যারা বাঁচা ছিল জীবনে তাদের ঘর সংসার আর স্বামী স্ত্রী আর জীবনে মিলন হতে পারে নাই। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, বলেন না কেন? না এই দেশে আয়াতটা নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা। আজকে খালি তাফসীরই চলবে। আপনাদের মজা লাগতেছে না? সব শেষ। মদিনার দিকে চলো। হযরতে ফাতেমা বলে জাতির পিতা কাকে বলল? আল্লাহ পাক তখন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ফারাগা আলাইহিম দারবাম ইয়ামিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে বলছে, মারে আজকে আমার একখান কুরল দাও। মনে করছে আষাঢ় মাসের দিন আসে, কাশতে আগে কোবাই রাখি। ইব্রাহিম বাদান রে তুমি কিছু কাশতে আনো। রাত করে যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে ফেলছে। তোরা এ কি করিলি? যারা মুসলমান তারা বলবে, অমুসলিমান বলবে না। তোরা এ কি করিলি? বলি আল্লাহর মাজার ভাঙা মন্দিরই পাহারা দিলি। আপনার আমার সাথে মুসলমান কাফের হয় সেজন্য বলে না। যারা মুসলমান আধা মুসলমানও বলবে না, কাফের বলবে না, যাদের জন্ম সঙ্গ তারা বলবে না, শুধু একমাত্র রাসূলের উম্মত বলবে মিল্লাতা আবিকুম। হাত খান উঠলো না কেন? মায়েরও হাত উঠাও। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আপনার দেশে কোরআন শরীফ আয়াত এটা হাত উঠান। মিল্লাতা 17 পারায় সূরা হজের 78 নম্বর আয়াত। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কয় আমি ইব্রাহিম জাতির পিতা বানালাম। He was a nation of father of Muslim. একটু না করলে মুসলমানের জাতির পিতা কিনা? একটু জোরে এরকম হাত উঠে দেখাইতে হবে। এমনি জাতির পিতা সব কিছু হয়েছে। নমরুদ বলল ইব্রাহিম এগুলোকে ভাঙছে। তখন বলে ওই বড় শয়তানকে জিজ্ঞেস করে দেয়, আলামাল বড় আলামাল ফাআলাহু কাবীরুহুম হাযা
فاسألوهم إن كانوا ينطقون ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই নমরুদ পাটপাড় রাষ্ট্রপতিকে তিনি ভয় করেন নাই, আমার দিক তাকান তুলনা। নমরুদকে তোর বাড়ি হলো উত্তরে, আমি ঘর জামাইছিলি, তুই 21 জন মহিলার পেটে পেট বাঁধাই দিয়া এই দেশে সব বংশ মারিয়া তুই ইরাকের প্রেসিডেন্ট হইছিস। তুই ভালো করে বল, ওই বড়টারে জিজ্ঞেস কর, বড় মন্ত্রীকে জিজ্ঞেস কর, এই গুণকে ভাঙেছে। এ কথা আমার নয়, এটা আল্লাহ পাকের কোরআনে। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। একটু হাত উঠুন, একটু হাত উঠুন জোরে পারে। আমি 40টা আয়াতের আগ পর্যন্ত উঠবো না, যদি কেউ চলে আসে সন্তান আমার অস্ত্র দিয়ে দেবে। আমি বুড়ো মানুষ, এত কষ্ট করে গোপালগঞ্জে আসছি, আর তোরা আমার সঙ্গে না আমার অস্ত্র দিয়ে দেবে। লোহারে মানাইল কাঞ্চা সোনা, দাদার সাথে একটু মাথা লোচায় আমার। লোহারে মানাইল কাঞ্চা সোনা, বিনে দুধে দই পাকাইয়া রে। নজরুল কয় বিনে দুধে দই পাকাইয়া তহিলা ওরে সেই ভাবন করলে দুনিয়া আখিরাতের চিন্তা তোর থাকে না, তোর দুনিয়ার চিন্তা রইবে না। লোহা আরে মানাই কাঞ্চা সোনা, গোপালে নজরুল দাদা কয় লোহারে মানাইল কাঞ্চা সোনা। ওলিদের কাছে যাবি বলিতে হবে কোন তুই শুনবি না, তুই কোন জালেমের কথা শুনবি না। লোহারে মানাইল কাঞ্চা সোনা। আপনারা আগামীকাল রাত্রে, আমি আজকে সেহরির জিনিস নিয়ে গেলাম আমার ভাই বাড়িতে। আমি রোজা রাখবানি, রাত্রি কোথায় তোর দাদি রয়েছে গোপাল, শিগগির আমার খাবার দে, খাবার রেখে দিছি। আপনারা রোজা রাখবেন 14 তারিখে শুক্রবার। 14 তারিখে কি বার? 14ই ফেব্রুয়ারি শুক্রবার। শুক্রবারে আবার শবে বরাত। আল্লাহ নবী এই দিনে ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। মুসলিম শরীফের হাদিস 2125 নম্বর হাদিস। মৌলবী যদি এটা দেখতে পারে যে এটা হাদিস নাই, আমার ঢাকার দুটো বাড়ি যা 70 কোটি টাকার উপরে বড়, আমি ফকিরের সন্তান না। চ্যালেঞ্জ। আমি মদিনা শরীফে বসে আছি, আমাদের দেশের কিছু ছেলেমেয়ে ওখানে পড়ে। যাওয়ার পরে যখন মানুষ কবর জিয়ারত করতে যায়, এই বদমাইশ গুলো বিদাত বিদাত ডাক্তার দেখায়, বিদাত কোথায় আছে? হাদিস দেখ। ওর শিক্ষক ছিল একজন, তখন ওর শিক্ষক ওই দুজের চর দেশে শায়েখ তো ঠিক বলছে, ফাতালাল কিয়াম, বলুন ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হুজুর যখন কবরস্থানে যেতেন, জান্নাতুল বাকিতে 3 বার তিনি হাত উঠায় মোনাজাত করেছে। আর হুজুরের মার কবর আবওয়া পল্লীতে, মদিনা থেকে খয়বারের রাস্তায় যাওয়ার বাম পাশে পড়ে আবওয়া পল্লী, সেখানে আমার হুজুরের মার কবর। হুজুরের মার হুজুর কবর জিয়ারত করেছে।
ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, হুজুর নিজেও কেঁদেছে, সাহাবারাও কেঁদেছে। যারা খবর জানার একমাত্র জুতো দিয়ে পিটাবেন। তারপরে যদি মামলা হয়, সব মামলার টাকা আমি চালাবো। সেদিনকে ফ্রান্স এসে একটা মেরে ফেলেইছে, আমি বলছি ওকে 50,000 টাকা বলছি শিগগিরই বললে আমি দিয়ে দেবো। রসুলকে আর কোরআনকে যারা ব্যঙ্গ করবে, ওদেরকে দুনিয়া যদি হাত পাও কেটে দেয়, প্রত্যেক হাত পাও কাটার জন্য হাতের জন্য 5,000, পায়ের জন্য 50,000 টাকা আমি দিয়ে দেবো। শুধু আমার আল্লাহকে যদি দাবি যায়, সাথে সাথে ওর হাত পাও কেটে দেবে। ওরে দুনিয়াই তো 14 ফেব্রুয়ারি ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি পোড়াই ফেলছে নমরুদের লোকেরা। হাত উঠান, হাত উঠান, যারা হাত উঠান না আল্লাহর হাতকে দিয়ে প্যারালাইসিস দিয়ে দিলেন। বাপ্তে নাসর নূহ আলাইহিস সালামের বাড়ি পোড়াই দিয়েছে। ফিরাউন হারামি মুসা আলাইহিস সালামের বাড়ি পোড়াই দিয়েছে, বাড়ি ভাঙে ফেলেছে। আল্লাহ কোরআনে বলে এরা বড় পাপ। রব্বানা আফরিগ আলাইনা, আল্লাহ কোরআনে বলে আল্লাহ যে জালেমরা আমাদের শিশুদেরকে হত্যা করেছে, নারীদেরকে বিধবা করেছে, আল্লাহ তুমি তাদের জমিন থেকে সরাই দাও। যখন আল্লাহু আকবার ওয়া ইয়াসআউনা, আল্লাহ কয় হে শয়তানদের দুনিয়ায় আমি শাস্তি দেব, ওদের নাম নিশানা আমি রাখবো না। যখন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মদিনায় আসার পরে উনি হাদিস বর্ণনা করলেন, যারা নাকি অর্থাৎ ওয়াদাউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাসিরি জাওহারা ওয়াল উলুমা ওয়াজ যাহাবা। ফাসিক আলেমদের কাছে ইলম থাকা শুকরের গলায় মণি মুক্ত রাখার স্বামী। হাত নামাজ পড়ে না, মাদ্রাসা বসে দাড়ি রাখে না, মাথায় পাগড়ি ধরে না, সেদিনকে দেখি নামাজ পড়তে কোন হাদিস। আমি দীর্ঘ ৬২ বছর বুখারী পড়াই, চাইলে জোহরের নামাজের সময় আপনার দেশে যদি মিশকাত শরীফ থাকে, মূল মিশকাত হাদিস নম্বর আবু দাউদ শরীফের 1007, ওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমান কাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস। আবু দাউদ শরীফের হাদিস। হুজুর জোহরের নামাজ পড়তেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এরপরে একজন মুনাজাত করে নিয়ে দোয়া না করে তাইয়া নিয়ত করছে আর কোথায় যাবা। ফাআখাযা বলে, ফাআখাযা মানে পাকড় করা, ফাআখাযা বিমান কাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস। হযরত ওমর যে লোক দোয়া পড়ে নেই আর ঘাট ধরে সিবি দিয়া মানে সুম্মা ক্বালা ইজলিস। হাদিসের ইবারত শুনেন আপনারা যারা আরবি বোঝেন, এজনাতিরে কথা বলিস না। পাওয়াসাবা আমার সাথে পড়েন, পাওয়াসাবা ইলাইহি উমান ফাআখাযা বিমান কাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব।
নামাজ যখন শেষ হয়ে যায় তখন আল্লাহর কাছে তোমরা দোয়া চাও। আমার দেশের এই মুম্বাটি মৌলবীর এখানে দোয়া নাই। বেতন দিলি সেদিনকে মসজিদের ইমাম নেবে, ডিসি সাহেব বলল স্যার আইনি প্রফেসর ছিলাম, এই যে মন্ত্রী টন্ত্রী টিএনও ওগুলোর তো আমি কোনোদিন সার করবো না, সার করবো না, ওদের শিক্ষক আমার ছাত্র। আসিফ নজরুল মাঝে মাঝে কয় স্যার আল্লাহ আপনাকে এলিম দিয়েছে যেমন ইংরেজি, বদমাইশ কোথাকার আল্লাহ। এই দেখে আওয়াজ সবা বলো, আওয়াজ সবা ইলাইহি উমার ফাখাযা বি মানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। আমি মিডিয়ার সামনে বলছি, এটা যদি হাদিস না থাকে 1 কোটি টাকা দেব। মিশকাতুল মাসাবি 89 পৃষ্ঠা, 89 পৃষ্ঠার ভিতরে আল ফাসল সালেস আবু দাউদ শরীফের হাদিস, মুনাজাত ঈশার নামাজের পরে দোয়া করতে হবে। ওই লোক দোয়া না করে নামাজে দাঁড়াই গেছে। হযরত ওমর যায় ঘাট ধরছে, হযরত ওমরের ওজন হলো 22 মণ। আচ্ছা 22 মণ হযরত ওমর বিয়ে করছে, 4 বছর খুঁজা পৃথিবীতে মাইয়া পায় না, আর যাও পায় বিয়ে বসতে সাহস পায় না। কথা বুঝতে পারছো? যার ওজন 22 মণ তারও বউ কমপক্ষে 20 মণ হওয়া লাগবে। এই জন্য খুব বড় পুরুষ হলে একেবারে জন্মের শর্ট মাইয়ে বিয়ে করিস না। হাদিস বাচ্চা কাচ্চা হবে, হুজুর বলছেন শান্তি 1 সেকেন্ডও পাবে না বলে ট্রাইব্যুনালে জানানো হয়। যে বিয়ে করবে সেই পুরুষ তার কমপক্ষে নাক পর্যন্ত স্ত্রীতে হবে, যদি না হয় বাচ্চা ফুটবে। হুজুর বলছে শান্তি না পাওয়ার সম্ভাবনা প্রায় 1,27,000 আছে। এই জন্য যাদের হয়ে গেছে তাদের আর নতুন বিয়ে করার নির্দেশ দেওয়া হবে না, তবে পরবর্তীতে যারা করবেন তাদেরকে এই হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমার নাতিটা কবে আইনে শালার শালার মূলত বিয়ে কায়দার শিখবে। এদিকে দাদার দিক তাকা, হযরত ওমর তার হাত দিয়ে থাপ্পড় দিয়েছে। কেন দোয়া করবি না? পাওয়া সবাব, আবার হাদিসটা বলে আবু দাউদ, পাওয়া সবাব ফাখাযা বি মানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা। হুজুর তখন বলল এই দোয়া না করার কারণে পূর্বের জামানার উম্মতের লোকেরা ধ্বংস হয়ে গেছে। তাহলে দোয়ার হাদিস আছে কিনা, এটা হাত উঁচু আছে কিনা? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দোয়া নাই, এই নাই, আমার সামনে এগুলো। আমি মদিনায় এবার তো দাদির নিয়ে বসে আছে, ও তাবিজ তো সবসময় খায়, খালি যদি কয় আমি যাবো, বউ রেডি সারা, কখন যাবো? তোরে কইছে কিনা? আমি স্বপ্ন দেখছি তোমার কাছে থাই, তুমি কোহানে যাবো আমি জানি না। আমার হ্যালো, টিকিট দাও আমার স্ত্রী। এই জন্য সবসময় স্ত্রী কাছে রাখবা। বিদেশে গেলে অনেক দিন থাকবা না, অনেক দিন তুমি বিদেশে থাকলে ফিরে আসে আমার অরিজিনাল, ফিরে আসে তুমি অরিজিনাল, না দিব পাইবা না। হাত উঠান, অরিজিনাল হাত উঠবি না, করি না হবে, হাত উঠান। অনেক দিন তুমি, হুজুর বলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এদিক তাকাও,
নমরুদ রে বলে, বদমাইশ, কতদিন আর বদমাশি করবি, খোদার সঙ্গে করবি বেঈমানি। একটা আমাশার কামড়ে নমরুদ হইয়া গেল চৈতন্য হারানি। হাত উঠান। একটা কামড়ে নমরুদ গেল দুনিয়া থেকে বিদায় হই। নমরুদকে যেখানে ফেলেছে সেখানে রাতের আধারে দেখলাম কেউ যখন নাই, একটু বুঝিয়ে দেয়। পুলিশ কয়, তুই কি করলি? চপ, আমার মনের বাসনা মিঠাই দিয়েছি, এই সুখীর কথা কাউকে আমি বলবো না। আমার আগুনে দিছিল আল্লাহর রহমতে, ইব্রাহিমের একটা বংশ পড়ে নেই। একটু জোরে পড়তে পারলি না? আল্লাহর কালাম আপনাদের ভালো লাগতেছে? আমি কি বানাই বলতেছি নাকি? ইব্রাহিমকে যেখানে পড়াইছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সেই বাড়িঘর, সেই পাথরগুলো রয়ে গেছে। আল্লাহ কয়, দুনিয়ায় যারা মানুষের ঘর বাড়ি যারা ভাঙে, তাদেরকে আমি আল্লাহ নমরুদের সাথে তাদেরকে উঠাবো। দাদাবাই দিকে কইতেছে, আমরা সব ইব্রাহিমের পক্ষের লোক। হাত উঠান না, নমরুদে হাত উঠো, হাত উঠো, মেয়ের হাত উঠো। আপনারা কার পক্ষে? ইব্রাহিমের জাতির পিতা। যেরকম জাতির পিতা কোন হাবিজাবি লোক। আমি লন্ডন থেকে আসার পরে দেশে আসলাম, বিমানের থেকে নামলাম, ড্রাইভারকে বললাম, ড্রাইভার আমার ম্যাডাম আসছে। দুইজন উঠছে, পদ্মা সেতু ঢাকার থেকে গোপালগঞ্জ যাব। তো দেখি হলুদ রঙের রং দিয়ে অক্ষর মুছিয়া উপরে লেখছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা। দেখে আমার স্ত্রী তো দাদির কথা দেখি কি লেখা, তাই তো ড্রাইভারকে বলা উপরে তিনবার নিঃশ্বাস ছেড়ে আল্লাহর কাছে হাত উঠালাম। আল্লাহ, বড় ভালো জিনিস দেখলাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জাতির পিতা বানাই দিলেন। আমিয়া যেখানে জাতির পিতা বানাইছিলেন সেই জায়গাটার নাম বাবেল, বিবাবিনা হারু। হাত উঠা জোরে বলুন আল্লাহু আকবার। আপনার ইরাকে যান নাই, আমি ইরাকে বহুবার গিয়েছি। আমি ইব্রাহিম আলাইহিস সালামের সেই আমি পাথরের বিল্ডিং গুনার সারি নেই। কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখাবে, নমরুদ আমার বাড়ি ভাঙিয়ে দিয়েছে, মুসা আলাইহিস সালামের বাড়ি ভাঙিয়ে দিয়েছে ফিরাউন, আর নূহ আলাইহিস সালামের বাড়ি ভাঙছে বক্তে নাসর, আর কাবা শরীফ ভাঙতে আসছিল আমরা না সরকার, কিন্তু পারি নেই। আপনারা মিনা মুজদালিফা আরাফাতে যারা গেছেন সেই জায়গায় আমি এই বিশ্ব হারামি জাবত সন্তানকে আল্লাহ তাআলা তার 50,000 সন্তান 10,000 হাতিকে আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ফাজআলাহু কাআসফিন মাআকুল। কই ডান হাত তো না কেন?
আমি ডান হাত উঠানো তবে ডান উঠানো না, মেয়েরা হাত ডান হাত উঠা, নালে অকালে স্বামী হারাবি। শিখেরা হাত উঠান। ওয়া আরসালা আলাইহিম, একটু হাতটা উঠাও। ওয়া আরসালা, একটু পরে যাবে। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজজিল ফাজআলাহু কাসফিন মা'কুল। আমি আল্লাহ মক্কার জমিনে 50,000 সর্দার আর আব্রাহা বাদশাহ যারা ছিল, যারা আমার ঘরকে ভাঙতে আসছিল, আল্লাহর ঘরকে ভাঙতে পারে নাই, আমি আল্লাহ আব্রাহার গোষ্ঠীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। যারা মানুষের ঘর বাড়ি অন্যায় ভাবে ভাঙে, আল্লাহ পাকের কোরআন কিয়ামতের ময়দানে তাদের জাহান্নামের মধ্যে তাদেরকে ফিসিয়ে দেওয়া হবে। তারপরে কি বলে? হালিম তালাতি ওয়া তাকুনু হালু মিন মাজিদ। তোরা একটা হাদিস আমার সাথে বলিস না কেন? হালিম তালাতি, জোরে হালিম তালাতি ওয়া তাকুনু হালু মিন মাজিদ। এই জন্য কার ঘর বাড়ি পোড়াবেন না, ভাঙবেন না, জোরকার ভাঙবেন। আই সূরা বাকারার মধ্যে ওদের সংখ্যা ছিল হাজার হাজার। সেই লাশগুলো জর্দানের আকাবায় পড়ে আছে। আমি জর্দান বিশ্ববিদ্যালয়ে যখন প্রফেসর ছিলাম, তখন মাঝে মাঝে আমার স্ত্রীকে নিয়ে এই হারামির জাতগুলো দেখতে যেতাম। ওয়াহুম উলুফুন, আলফুন মানে হাজার, আলফুনের বহু বচন উলুফুন, ওয়াহুম উলুফুন হাজারাল মাউত। হাত উঠান জন্য আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের বাসভবন যখন জারত ফিরাউন এই হারামির বাচ্চা যখন পড়ায়, তখন বাচ্চা একটা শিশু আগুনে পড়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি এই শিশুটাকে ভালো করে দাও। সাথে সাথে শিশুটা ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে বলছে, আল্লাহ ফিরাউনকে তুমি দরিয়ার মধ্যে ডুবাই দাও। ওয়া আগরাকনা ওয়া আনতুম তানজুরুন। মুসা আলাইহিস সালামের ঘরকে ফিরাউনের 10,000 সর্দার যারা ঘর পোড়াইছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছে। ওয়া আগরাকনা, একটু হাত উঠাইতে হবে। ওয়া আগরাকনা, আপনাদের দেশে কোরআন শরীফ যদি থাকে খুলে দেখেন। ওয়া আগরাকনা ওয়া আনতুম তানজুরুন। আমি ওই সকল কাফিরকে আমি পানির ভিতরে ডুবিয়ে দিয়েছি, তা তোমরা অবলোকন করেছিলে। ওয়া আনতুম, এটা হাত উঠান। ওয়া আনতুম তানজুরুন। যে শিশুটাকে পোড়াই দিয়েছিল, এই জায়গাটার নাম রামিউল বাজার। আমি 8টি বছর মিশরে ছিলাম। মাঝে মাঝে ফিরাউনের লাশ দেখতে যেতাম, আর মনে মনে বলতাম, আল্লাহ রে, এই ফিরাউন এখানে যদি পাহারাকা দাঁড়ানো থাকতো, আমি ওর মুখে আমি মুখে দিতাম। কেমন লাগতেছে? হাত ওটা কেমন লাগতেছে? আপনারা রসুলের পক্ষে, মুসার পক্ষে, নূহুর পক্ষে না ফিরাউনের পক্ষে? হাত ওটা, হাত ওটা জোরে তাতে পাটি ভেঙে গেল। আমার ফিরাউনের বাচ্চারা ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম। আপনারা আমার সাথে কোরআন পড়েন। ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম। বনি ইসরাইলের সব শিশুকে হত্যা করো।
পুড়াই ঢালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে, এটা তোমার 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি মুসা আলাইহিস সালামের কওমকে হত্যা করে, আর আমাদের দেশের মুসলমানের বাচ্চারা 14ই ফেব্রুয়ারি এই অসভ্য কীর্তি চর্চার পালন করে। এই দিনে স্পেনে বিভিন্ন দেশে মেয়েরা উলঙ্গ নাচ নাচে, যে যত সহবাস করবে সে তত সেঞ্চুরি পাবে। আমি বাংলাদেশ সরকারকে বলি 14ই ফেব্রুয়ারি আমাদের পশুদিন, একে তো শুক্রবার পবিত্র দিন, তারপরে শবে বরাতের রাত্রে, কথা বলেন না কেন? আর এই দিনে 14ই ফেব্রুয়ারি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি পোড়াইছিল নমরুদ, মনে থাকবে, মনে থাকবে। আর 14ই ফেব্রুয়ারি ফিরাউন মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলের উপর অত্যাচার শুরু করে। আমি বক্তে নাসর নূহ আলাইহিস সালামের বাড়ি ভাঙচুর করে। এত অত্যাচার আমরা কোন মুসলমানেরা আমরা 14ই ফেব্রুয়ারি করতে পারি না। যদি করে তাহলে বুঝলাম আল্লাহর দুশমন ছাড়া আর কেউ না। হাত উঠান, হাত উঠান, নারাই তাকবীর। আস্তে আস্তে হলে হবে না, নারাই তাকবীর। ফিরাউনের আওলাদেরা, জোরে জোরে, নমরুদের আওলাদেরা, বক্তে নাসরের আওলাদেরা, আব্রাহার সন্তানেরা, নারাই তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বলো। আল্লাযীনা ইউবাল্লিগুন রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। ঠিক আছে, দিব কিরম লাগতেছে আজকে, দেখেছিস? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কানেকশন করি একটু। আমি আগে একটু সাইজ করে নিই। আপনারা আমার আজ অজের মধ্যে পাবেন মুসলমান আর পক্ষে কারা আর মুসলমানের পক্ষে কারা না। কথা ঠিক না? আমরা কি নমরুদের পক্ষে যাব? কার পক্ষে যাব? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা কি ফিরাউনের পক্ষে যাব? আমরা থাকবো মুসা আলাইহিস সালামের পক্ষে। আমরা নূহ আলাইহিস সালামের পক্ষে থাকবো, বক্তে নাসর হারামির পাশে থাকবো না। আমাদের দেশে আর কি চলল? তোরা কি করিলি? আহা মসজিদি আল্লাহর কোরআন বাদ দিয়া মন্দিরে গীতা পাঠ করিলি, বলি আল্লাহর মাজার ভাঙ্গে মন্দির পাহারা দিলি। সেদিনকে আমি থেকে আসতেছিলাম চট্টগ্রাম, আমার 20 তারিখে সবাস। চট্টগ্রামের মাটি একজন তাহলে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতবী সাহেবের কবর উঁচু করে বান্ধা। আপনার আরো খুশি হবে, শাহজালালের মাজার ভাঙ্গার জন্য যেই লোকটা হুকুম দিয়েছিল তার গোটা শরীর পচে গেছে, গোটা শরীর পচে গেছে। ডাক্তাররা বলছে এর কোনো চিকিৎসা নেই। বলি আল্লাহ, আমার সাথে খুব সুর দিয়ে বললাম, তোরা এ কি করিলি? বলি আল্লাহর কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি। একটু জোরে জোরে আওয়াজ, একটু ঘুমাই গেছে, একটু জোরে বলবি। জোরে বলেন, তোরা
একই করিলি, ওলি আল্লাহর নবীদের কবর ভাঙা মন্দির পাহারা দিলি। এই 14ই ফেব্রুয়ারিতে আমার রসুলকে মদিনা শরীফের জারদ সন্তানেরা, মদিনার সকল ইহুদিরা আমার রসুলকে রাখাল বলে গালি দিয়েছিল। আল্লাহ পাক তার জবাব দিচ্ছে। আপনাকে দেশের কোরআন শরীফ সূরা বাকারা 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। একটু হাফেজ করে যখন আল্লাহ এই 14ই ফেব্রুয়ারি আমার রাসূলকে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদারেরা, আমার রাসূলকে তোমরা রাখাল বলো না। যেরকম আমার রসুল কি রাখাল? হাত উঠান রাখাল। আল্লাহ নিজেই বলতেছে লা তাকুলু রাইনা, আমার রসুলকে রাখাল বলো না। যদি কেউ রাখাল বলে তাহলে তার স্ত্রী থাকলে স্ত্রী দৌড়াইতে হবে। যেরকম আল্লাহু আকবার। আমার রসুলকে, আমার রসুলের স্ত্রীকে তোমরা কেউ ইনটাক বলো না। আমার রসুলের স্ত্রীকে তালাক খাওয়া মহিলা বলো না। নবীজির স্ত্রী আমাদের আম্মা, আম্মা জানতেন করা যাবে না, জোরে বলতে হবে। আবার আরেকজন বলছে, আরেকজন বলছে নামাজ পড়লে বেহেশতে যাবে এমন হাদিস কোরআন নাই। আরে মূর্খ জাত মৌলবী, তোরে কোন ছাগলে পড়াইছে? মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলে দুই ঠান্ডায় নামাজ যে আদায় করবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। আরে করতেছে রাখ, আগে হাদিসগুলো বলতে দে। ওঠার থেকে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? কথা বলি, বলেছি। উঠেই শুরু করেছে কোরআন।